Hi, dear. Hi. Hey, super. Huh? Oh, yes, super. আপনি আমার জন্য ভগবান। কলকাতার এই গরিব মেয়েকে আপনি একটা রয়্যাল লাইফ দিয়েছেন। আমার মা বাবাকে থাকার জন্য একটা বাড়ি দিয়েছেন। আই রিয়েলি লাভ ইউ। ও ডার্লিং। নমস্কার স্যার। রেডি বাড়িতে আছে তো? হ্যাঁ আছেন। আরে মন্ত্রী যে কেমন আছেন? এসো রেডি, এসো, বসো বসো। শুনলাম যে টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে বোনের রোল করার জন্য একজনকে পাঠিয়েছিলেন। ওই নিউজে শুনছিলাম আর কি। আরে পাখির ডাক কে আর আটকাতে পারে? আর তোমার মতো মানুষকে উন্নতির থেকে কেউ আটকাতে পারবে? না কেউ ভাববে তোমাকে আটকানোর কথা, না কেউ ভাবতে পারে, না তুমি ভাবতে দেবে। আচ্ছা এসব ছাড়ো, হ্যাঁ। এবার পেমেন্টে একটা দামি ডায়মন্ডের ঘড়ি দুবাই থেকে তোমার জন্য এনেছি, নাও। বিউটিফুল, ভেরি বিউটিফুল। মৌনা, বলো। ডায়মন্ড ওয়াচ চেয়েছিলে না? এই নাও, পরো। ওয়াও, ইটস বিউটিফুল। অসম। মোনা, ভেতরে যাও। ওকে। সিস্টার, হ্যাঁ, যদি তোমার এটা পছন্দ না হয় আমি এক্সচেঞ্জ করে দেবো। ওকে। রাজা বলতে গেলে তুই রেডি। শোন, তোকে ক্লাব দেওয়ার চক্করে বম্বে থেকে একটা প্রডিউসার একটা নায়িকা নিয়ে এলো, আর তুই তাকে রক্ষিতা বানিয়ে নিলি। রক্ষিতা করে রাখিনি, বিয়ে করেছি। কাজের কথা বলো। এই বছর ইলেকশনের জন্য আমি টাকা জলের মতো খরচ করেছি। ইলেকশন তো আমি জিতে গেছি, কিন্তু ইলেকশন কমিশন এনকোয়ারি বসিয়েছে। আমি যেন চেয়ারটা ছেড়ে দিই এই রকম ওরা সরকারের কাছে রিপোর্ট লিখে পাঠিয়েছে। যদি সরকার সিদ্ধান্ত নিয়ে নেয় তাহলে কাল সকালের আগেই আমার চেয়ার খালি, আর আমি চেয়ারে বসে কষ্ট করে যে টাকা ইনকাম করেছি সব বরবাদ হয়ে যাবে। তো আমি কি করতে পারি? আমার জন্য জনতাকে রাস্তায় নামতে হবে, আমার জন্য জনতাকে স্ট্রাইক করতে হবে। তুমি দাতা, তুমি বিধাতা, জনতাকে এই রকম ভাবেই কথা বলতে হবে। এই রকম অবস্থায় একজন দুজন লোক গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগানোর চেষ্টাও করতে পারে। এমন অ্যাক্টিং করবে যে সরকার ভাববে যে আমি তাদের কাছে সব কিছু, তখন গিয়ে আমার চেয়ার সুরক্ষিত হবে। দেবা, দাদা, এই কাজটা তো সহজ, কিন্তু এটার জন্য টাকাটা একটু বেশিই লাগবে। এর জন্য তুই টেনশন নিচ্ছিস কেন? মন্ত্রীমশাই তো আমাদের সঙ্গেই আছেন, উনি আর পালাবেন কোথায়? এই ছোট, চল ধামাল করি গে। চল। আমাদের এলাকাতে যে নেতা ভালো কাজ করে গেছেন, ওনার ভালোবাসায় আজ তোমরা ভালো একটা সুযোগ পেতে চলেছো। এই ম্যাটারটা একটু সিরিয়াস, কিন্তু তোমাদের জন্য খুব ভালো সুযোগ। এখান থেকে সিএম এর বাড়ি পর্যন্ত একটা মিছিল হবে। এই মিছিলে তোমাদের বেশি কিছু করতে হবে না, শুধু সিএম মুর্দাবাদ, সিএম মুর্দাবাদ, সিএম মুর্দাবাদ এই বলে শুধু স্লোগান দিয়ে যেতে হবে, ব্যাস, আর কিছু না। সব দোকান বন্ধ হওয়া দরকার, আর যে খুলবে তাকে সঙ্গে সঙ্গে বন্ধ করতে হবে। আর এতে যদি চারটে গাড়িতে আগুন লেগে যায় তাতে কোনো প্রবলেম নেই, উঠতে দাও গাড়িকে। শিবু, জগা, তোরা তেল ঢালার জন্য তৈরি আছিস তো? যখনই বলো আমরা তেল ঢালতে তৈরি। নিজেদের বাবা মার সামনে মদ খাওয়ার কথা বলছিস? আমি তো তোদের কেরোসিন ঢালার কথা বলছি। 3000 টাকা পাইয়ে দেবো, বল রাজি আছিস কিনা? রাজি রাজি। মহাদেব, এসব কি হচ্ছে? না দাদা, আমার দোষ না। বিরোধী পক্ষ এনকোয়ারি কমিশন বসিয়ে আপনাকে ছোট করতে চাইছে। কিন্তু ওরা তো তোমারই লোক, ওদেরকে আটকানো দরকার। শুনবে শুনবে আমার কথা, নিশ্চয়ই শুনবে।
আমার সঙ্গে যা যা অন্যায় হয়েছে সেগুলো কি জনতা সহ্য করবে ভেবেছেন? আর আমার ভোটারদের যদি কিছু হয়েছে তাহলে আমিও ওদের সাথে আমার প্রাণ দিয়ে দেবো। এতে আমি কিচ্ছু করতে পারবো না, যা হচ্ছে তা হতে দাও। চেঁচাও চেঁচাও, আরো জোরে চেঁচাও। হ্যালো, কিরে, সব রেডি তো? হ্যাঁ সবকিছু রেডি আছে। কেরোসিন রেডি আছে? কেরোসিনের ডিব্বা হাতে নিয়ে সবাই দাঁড়িয়ে আছে স্যার। দেখি সত্যি করে পুড়ে না যায়। আপনি এ ব্যাপারে টেনশন নেবেন না বস। ওরা যখন নিজেদের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগাবে, আমরা ওদের মাথায় জল ঢেলে দেবো। কি সিএম মুর্দাবাদ। শান্ত হয়ে যান আপনারা, শান্ত হয়ে যান। আপনাদের সমস্ত চাহিদা আমি পূরণ করতে রাজি আছি। আমাদের দাবি ভাববার সুযোগ দিন। মন্ত্রী মশাই, আমাদের দাবি পূরণ করুন। আমি তো আপনাকে আগেই বলেছিলাম। বাঁচান, বাঁচান, ওদেরকে বাঁচান, বাঁচান। কিছু একটা করো। মুর্দাবাদ মুর্দাবাদ। মুর্দাবাদ মুর্দাবাদ। এতে আমি কি করতে পারি? এই অধিবেশনের শেষে ঘটনাস্থলে আগুন লেগে যায়। মাননীয় মন্ত্রী তখন সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু উনি কিছুই করে উঠতে পারেননি। বান্ডি। হঠাৎ করে আগুন লেগে যাওয়ায় প্রচুর মানুষের এসব তো আমি ঘটনাস্থলে আগে থেকে মৃত্যু জানতাম হয়। না। দেবার ভরসায় থাকলে সব চৌপাট হয়ে যেত। সব ঠিক হয়েছে। মন্ত্রীর জন্য দুটো মানুষ পুড়ে মরেছে, তাতে প্রবলেম কোথায়? তাহলেও এটা তোমাদের আমাকে জানানো দরকার ছিল। দেবা কিন্তু ছেড়ে দেবে না। কি করবে, কি করবে? আমারও হনুমানটা কি করতে পারে? কি করছিস? আরে ছেড়ে দে। তুই আমার দাদার উপর হাত তুলেছিস। দেবা কি মাথা খারাপ হয়ে গেছে? দেবা, আরে দেবা, আমার গায়ে হাত তুলিস তুই? মানুষ নয়, জানোয়ার। একদম শেষ করে দেবো তো। তুই এক নম্বরের শয়তান। দেবা, দেবা শান্ত। দেবা। এই ছাড়। দেবা, ছাড় আমাকে। এই এই মন্ত্রী, তুই নিজেকে কি ভাবিস? তোর সাপোর্টের জন্য আমরা এত বড় মিছিল করলাম, আর আমাদের দুজন লোককে তুই পেট্রোল জ্বালিয়ে মেরে দিলি। তোরা মানুষের কি রক্ষা করবি রে? তোদের দেখলে ঘেন্না করে। দেবা, দাদা, তুমি মাঝখানে কথা বলবে না। যেভাবে তুমি আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে বিশ্বাস করি, সেইভাবে জনগণ আমাকে বিশ্বাস করে। এরপরেও যদি এরকম ঘটনা হয়, মানুষ কিভাবে আমাকে বিশ্বাস করবে, আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব? দাদা, রাস্তার মাঝখানে যে দুজন জ্যান্ত পুড়ে মরল, তাদের পরিবারের কথা তুমি যদি ভাবো। খিদের জ্বালা দাদা, খিদের জ্বালা। বাবা, সাবাস। একে দেখো, ভগবত গীতার কথা বলছে তো। এই, এতদিন তুই যাদের যাদের মেরেছিস তারা কি গরিব মানুষ নয়? ওদের কি বউ বাচ্চা কেউ ছিল না? ওদের মারারই তো কিলিং কন্ট্রাক্ট নিতিস তুই। মার্ডার করার পরে ওদের তো রক্ত বেরোতো না, হাত পেতে শুধু পয়সা নিতে শিখেছো। হ্যাঁ, তখন তো সততা কোথায় ছিল রে? এই, কান খুলে শুনে রাখ, তোকে আমি বিশ্বাস করি না, কিন্তু একটা ঋণ আমার ওপর তোর আছে। আজ তুই আমার গায়ে হাত তুলে সেই কথা এই, কি করবি তুই আমার? কি করবি তুই আমার? চুপ কর। দেবা, তুই যা, শান্ত হয়ে বাড়ি যা। যা যা। চলে। দেবা যেটা বলছে সেটা কিন্তু ঠিক। তোরই ভুল।